আমি চালাই 10 ঘন্টা আর অনেকে 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা। শরীরে যেমন পাওয়ার তেমন চলে, মেশিনের যেমন পাওয়ার থাকে তেল আছে চলতে থাকে, এটা শরীরের পাওয়ারে চলে। যার যতক্ষণ পাওয়ার থাকে সে ততক্ষণ চালায়। প্রতিদিন আমি প্রায় 60 থেকে 70 জন যাত্রী নিয়ে আসা করি, 600 700 800। ঠিক আছে, যে আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তার ভিতর দিয়েও চালাই নিতে হয়, যেমন আয় তেমন ব্যয় হয়। মানে সবাই যেমন চলে আমরা তো আর তেমন চলতে পারি না। আমি নৌকো ভাই জীবিকা হয়, মনে করেন রুজি হয় কোনোদিন 700 600, এর কোনো স্টেশন নাই। মানে যেরকম যেদিন যেরকম যাত্রী হয় সেরকম সেদিন ইনকাম হয়, 1000, আবার কোনোদিন 1000ও হয়, কোনোদিন 500 600। শ্যামবাজার মসজিদঘাট থেকে ওই পার হলো রহমান সাহেবের ডগে নেই, মাত্র 10 টাকা করে একজন, 4 জন করে নেই, 40 টাকা সারি। আমি দীর্ঘ 5 বছর যাবত নৌকা বাইতেছি। এর আগে অন্য কাজ করতাম, আগে গাড়ি চালাইতাম। ওই গাড়িতে আমার একটা ভাই মানে হারাইছি, মেরে ফেলছে, তাকে গাড়ি নিয়ে গেছে। এরপরের থেকে আর সবাই নিষেধ করার, ছিনতাইকারীরা তাকে মেরে চিন্তাই করে গাড়ি নিয়ে গেছে নিমতলি থেকে। আমাদের এলাকা হলো বরিশাল, কিন্তু আমি ওই পারে আগে কেরানীগঞ্জ থাকতাম, এখন কেরানীগঞ্জেই আছি। আর ওই কেরানীগঞ্জে গাড়ি চালাইতাম, সেখান থেকে ওই ভাই ওইখানে ট্রিপ নিয়ে গেছে, যার পরে ছিনতাইকারীরা তাকে 4-5 জনে মেরে ব্রিজের উপরে দিয়ে ফেলে দিছে। পরিবার থেকে আমার নিষেধ করছে যে তোমার এই কাজ করা লাগবে না, তুমি অন্য কাজ করো। তারপরে কি করবো, এলাকার লোকজন এখানে গাড়ির নৌকা চালায়, তারপরে নৌকা বেছে নিলাম, নৌকা দিয়া জীবিকা করে খাই। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আমি রোজগারের দিক দিয়ে মনে করেন খাই, ইনকাম করে নিয়ে বাসায় গিয়ে খাই, কোনো টেনশন নাই, কিছু না, যা আল্লাহ দেয় এটা নিয়ে সংসার আমরা হয়তো কষ্ট হইলেও এটা দিয়েই চালাই। তো একটা কর্ম তো আমার করতেই হইবে, তো সেই জন্য এটা বেছে নিলাম যে কর্ম একটা করে খাইতে হইবে। তো যা আছে কপালে এটাই চলুক। প্রতিদিন চালাই 9 থেকে 10 ঘন্টা, সকাল 5টা থেকে শুরু করি। আমি যখন আগে আসলাম তখন আমি আগে থাকবো, আমার পরে যে আইবে সে আমার পরে থাকবে। আমার যে লাইন চাইতে হয় যে লাস্টে কি, এরকম একটা গাড়ির নিয়ম পরিস্থিতি শৃঙ্খলা আছে। প্রতিদিন আমি প্রায় 60 থেকে 70 জন যাত্রী নিয়ে আসা করি, 600 700 800 700 টাকায়। বর্তমান বাজারের যে পরিস্থিতি তাতে কতটা ভালো চলে। তারপরে ছেলে মেয়ে লেখাপড়া আছে, খরচ আছে। ঠিক আছে, যে আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাস্তবতা তো মনে করেন যে জীবিকা চালাইতে অনেকেই কষ্ট। আমাদের এখানে মনে করেন এই যে কচুরি ফেনা ঢুকে এখানে বসে বোঝাই থাকে, আমরা এই অনেক কষ্ট করে ভিতরে নৌকা ঢুকাই, বাইর করে দৈনিক কচুরি বাইরের পাশে বাইর করে দিই। এগুলো মনে করেন এই পল্টনের কারণে আমাদের অনেক অসুবিধা হয়। ঠিক আছে, তারপর আমাকে কিছু করার নাই, কারণ আমরা কেউ কাছে বলতেও পারি না, আমাকে কথা তো কেউ শুনে না, আমরা এইভাবেই চলতে হয়। বর্তমানে বুড়িগঙ্গা নদীর অবস্থা খারাপ না, ভালো। ওই যে আমি বর্তমান প্রেক্ষাপটে বাজার গতিতে অনেকেই খারাপ চলে। ঠিক আছে, কিন্তু তার ভিতর দিয়েও চালাই নিতে হয়, যেমন আয় তেমন ব্যয় হয়। মানে সবাই যেমন চলে আমরা তো আর তেমন চলতে পারি না। যার ইনকাম নাই, রোজগার নাই, সে যদি ইনকাম করে খেতে চায় যে আমি নৌকো চালাই খাবো, অবশ্যই সে এখানে চালাই খাইতে পারবে। আমি তো এই বললাম আমি চালাই 10 ঘন্টা আর অনেকে 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা। শরীরে যেমন পাওয়ার তেমন চলে, মেশিনের যেমন পাওয়ার থাকে তেল আছে চলতে থাকে, এটা শরীরের পাওয়ারে চলে। যার যতক্ষণ পাওয়ার থাকে সে ততক্ষণ চালায়। আনুমানিক এই থেকে এই পর্যন্ত অন্তত 200 নৌকা থাকে। এই সিস্টেমটাই আমি সিরিয়ালের পারি নিছি, লোকাল পারি। এই হইলে রিজার্ভ অন্য একটা গুলার পারি, কেউ আপনি একটু ঘুরতে গেলেন বা ওই পার যাবেন আসবেন, অন্য আরেকজনে আপনার সামনে দিয়ে ডাক দিয়ে নিয়ে গেল, এটা নিয়ে কোনো নাই। আর এমনি লোকাল সিরিয়াল পারি, একটা আমি সিরিয়াল দিছি, আমার পরে যে এই সিরিয়াল লইব, এইটার পরে যে এখন সিরিয়াল পাইলে সিরিয়াল লইব, লোকাল পাইলে লোকাল, রিজার্ভ পাইলে রিজার্ভ, যেমন পাইবে তেমন চলে যেতে হবে একের পর এক। আর এই যে আউট পারির, এটার কোনো শৃঙ্খলা নাই, সিরিয়াল নাই। আউট পারি যেমন গুলার পারি, আপনি একটু ঘুরতে গেলেন, ফিলিক্স করতে গেলেন মাঝখানে, এই জন্য আর কোনো সিরিয়াল নেই। এটা ঘন্টা হিসাব করে লয়, ঘন্টা 150 200 250 সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো আছি।